মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী একদিন হঠাৎ মসজিদে নববীর মধ্যে পয়গম্বরের কাছে উপস্থিত হয়ে গেলেন। পয়গম্বরের কাছে উপস্থিত হয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আরজ করতেছেন, আরজ, ও গো পয়গম্বর, আমার একটা আফসোস লাগে, আপনি পয়গম্বরের সব ধরনের তরিকা, সব ধরনের সুন্নতগুলো আমি পালন করতে পারতেছি এবং আপনার প্রত্যেকটা দেখানো পথ এবং মতের উপরে, আপনার প্রত্যেকটা সুন্নত তরিকার উপরে আমি আমার জীবন পরিচালনা করতে পারতেছি, কিন্তু পয়গম্বর আমি এখনো পর্যন্ত আপনার একটা সুন্নতকে আমি পালন করতে পারতেছি না এবং খুবই কষ্টের মধ্যে পড়ে গেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবী, রে সাদ, তোমার কি এমন একটা বিপদ যে তুমি আমার সব সুন্নত, সব হুকুমগুলোরই, সব তরিকাগুলো আমল করতে পারতেছো, কিন্তু এমন কোন একটা তরিকা তুমি আমল করতে পারতেছো না? সেটা কোনটা? সেটা কোন সুন্নত? আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরতে সাদ সালামী পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ও গো পয়গম্বর, আপনি তো নিজেই বলেছেন, আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি, আপনি নিজেই বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান, আন-নিকাহু মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও পয়গম্বর, আপনি নিজেই বলেছেন বিবাহটা আপনার একটা সুন্নত, আপনার একটা তরিকা, কিন্তু পয়গম্বর আমি আজও পর্যন্ত সেই বিবাহ নামক সুন্নতকে পালন করতে পারি নাই। পয়গম্বর, ওই বিবাহ আজও পর্যন্ত আমার করতে পারি নাই, আমি ওই বিবাহের মধ্যে আবদ্ধ হতে পারি নাই, অথচ আমার বয়স 30 আপ হয়ে যাইতেছে গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, রে সাদ, তোমার বিবাহ হচ্ছে না কেন? সমস্যাটা কি তোমার? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমি সাদ দেখতে কালো, কুৎসিত, অসুন্দর, আর দ্বিতীয়ত আমি হত দরিদ্র, আমি অসহায়, আমার মুখের গালের মধ্যে 2 দিকে এরকম বসন্তের দাগ, এগুলো দেখে কোনো পরিবারের কোনো মানুষ তাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। আল্লাহর পয়গম্বরের কাছে যখন সাহাবী সাদ সালামী এই দুঃখের কথাগুলোকে প্রকাশ করলেন, রে মুসলমান, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে হযরত সাদ সালামীকে একটা চিঠি লিখে দিলেন। চিঠিটা লিখিয়া হাতের মধ্যে দিয়ে বললেন, যাও, এই মদিনার মধ্যে সব থেকে ধনাঢ্যবান একজন আমার সাহাবী হযরত আমর ইবনুল ওয়াহাব, এই আমর বিন ওয়াহাবের বাড়ির মধ্যে গিয়ে আমার এই চিঠিটা দিবে, তাকে আমার সালাম প্রদান করবে। মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী এবারে খুবই আনন্দিত, খুশি হয়ে, দিল এবং মন খুশি আনন্দিত অবস্থায় এরকম নাচতে নাচতে হযরত আমর বিন ওয়াহাবের বাড়ির দিকে দৌড় দিলেন এবং রাস্তার মধ্যে যার দেখা পাইতেছেন এবং আনন্দের মধ্যে আনন্দের সাথে বলতেছেন, আজকে আমি সাদ সালামীর বিবাহ হবে, আজকে আমি সাদ সালামীর বিবাহ হবে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, এজন্য তো পয়গম্বর বিশ্ব নবী, রহমতে আলম নবী, সাহেবুল কাউসার নবী যখন এক এক করে মুসলমানদের কাছে, মানুষের কাছে যখন ইসলাম এবং ইমানের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মুসলমানের সংখ্যা যখন 1 2 জন করে বাড়তে থাকলো, মুসলমানদের সংখ্যা বাড়তে বাড়তে যখন মুসলমানদের সংখ্যা 30-40 জন পার হয়ে গেল, ও মুসলমান, নবী আলাইহিস সালামের কাছে একটা দৃঢ় বিশ্বাস এবং শক্তি অর্জন হলো যে ইসলাম এখন আস্তে আস্তে শক্তির দিকে অগ্রসর হচ্ছে, ইসলাম এখন আস্তে আস্তে নিজের শক্তি অর্জন করতে পারতেছে। এজন্য পয়গম্বর নবী আলাইহিস সালাম ওই সাহাবাদেরকে উদ্দেশ্য করে একটা তালিম দিলেন, একটা শিক্ষা দিলেন, রে আমার সাহাবারা, আমি পয়গম্বর প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমরা প্রত্যেকের বাড়ির মধ্যে গিয়ে গিয়ে আমি পয়গম্বর তোমাদেরকে দ্বীন এবং ইসলাম কোরআনের শিক্ষা দেওয়াটা এখন খুবই কষ্টকর, কারণ তোমাদের সংখ্যা এখন দিন দিন বাড়তেই থাকতেছে, আর
আমি পয়গম্বর তোমরা প্রত্যেকের বাড়ির মধ্যে গিয়ে গিয়ে যদি আমি পয়গম্বর তোমাদেরকে দ্বীন এবং ইসলাম কোরআনের শিক্ষা দিতে থাকি, এভাবে দ্বীনের মধ্যে সবাইরই শিক্ষা দেওয়া সম্ভব হবে না। আর ওদিকে তো কাফের মুশরিকগুলো আমাদের দিকে চোখ পাতিয়ে তাকিয়ে আছে, কখন কোন কীভাবে তারা আমাদের উপরে আক্রমণ করতে পারে সেই সুযোগগুলো তারা এরকম অপেক্ষায় অপেক্ষমান। কিন্তু মুসলমান এক পর্যায়ে সাহাবায়ে কিরামদের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের কাছে নিবেদন জানানো হলো, ও গো পয়গম্বর এখন তাহলে কি উপায়, এখন আপনি কি করতে চাচ্ছেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, রহমতে আলম নবী, সাহিবুল কাউসার নবী, আল্লাহর পয়গম্বর সাহাবাদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবায়ে কেরামরা শোনো, এখন এভাবে তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে শিক্ষা দেওয়াটা খুবই দুষ্কর। যদি কোনো কাফির মুশরিক আমাকে দেখে ফেলে তোমাদের বাড়িতে যাওয়া অথবা তোমাদের বাড়িতে ঢুকিয়ে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা তারা দেখে ফেলে জানতে পারে, তোমাদের উপরে অহেতুক জুলুম অত্যাচার করবে, আমি পয়গম্বরের পথের মধ্যে তারা কাটা হয়ে দাঁড়াবে, বাধাগ্রস্ত করবে। এজন্য আমাদের জন্য একটা করণীয়, আমাদের জন্য একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট একটা ঘর নির্মাণ করা দরকার, যেই ঘরের মধ্যে তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম সেট করে দেওয়া হবে, তোমরা ওই টাইমের মধ্যে সকলেই ওই ঘরের মধ্যে একত্রিত হবেন, আর আমি পয়গম্বর ওই টাইমের মধ্যে ওই নির্দিষ্ট সময়ে তোমাদের ওই ঘরের মধ্যে এসে এসে তোমাদেরকে দ্বীনের তালিম শিক্ষাগুলো দিব। মুসলমান সব সাহাবায়ে কেরামরা ঐক্যমত হয়ে গেলেন, হ্যাঁ পয়গম্বর অবশ্যই আপনি সুন্দর একটা সমাধান দিয়েছেন, সুন্দর একটা আপনি পরামর্শ দিয়েছেন, কিন্তু এই জায়গাটা কোথায় পাওয়া যাবে? আর এই জায়গায় এই ঘর বানানোর জন্য এই অনেক আসবাবপত্র লাগবে, এগুলো কোথার থেকে আমরা পাবো, কে দিবে? কিন্তু জায়গা কে দিবে আর ওই আসবাবপত্র কোথার থেকে আমরা পাবো? মুসলমান এই চিন্তায় চিন্তিত সকলেই কিন্তু উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই এমনও ধন সম্পদের মালিক ছিলেন যে কারোর মালিকানায় 2টা 3টা 4টা পর্যন্ত বাসাবাড়ি ছিল, কারোর মালিকানায় অসংখ্য স্বর্ণ মুদ্রা ছিল, কারোর মালিকানায় অসংখ্য অর্থ সম্পদ ছিল। এরকম সাহাবারা যারা ছিলেন তাদের মধ্য থেকে একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আমি আমার একটা বাড়ি সম্পূর্ণ বাড়িটাই আপনার এই দ্বীনের তালিম, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আমি ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী, ওই পয়গম্বরের সাহাবী ও মুসলমান সাধারণ কোনো ব্যক্তি নয়, তদানীন্তনকালে মক্কা নগরীর মধ্যে অনেক অনেক আপার লেভেলের একজন ধনার্থবান ব্যক্তি ছিলেন। মুসলমান ওই সাহাবীর পক্ষ থেকে যখন আল্লাহর পয়গম্বরের কাছে এই আবেদন করা হলো, ও গো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমাকে 3টা বাড়ির মালিক করে দিয়েছেন, আমার 3টা বাসা, আমার 3টা বাড়ি, 3টা বাসায় আমার প্রয়োজনে লাগে না, আমার দরকারে লাগে না, আমার কাজে লাগে না গো পয়গম্বর, এর মধ্য থেকে একটা বাড়ি একটা বাসাকে আমি এই দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আমি ওয়াকফ করে দিলাম। মুসলমান বন্ধুরা আমার, এভাবে সাহাবায়ে কেরামরা পয়গম্বরের কথাগুলো শোনার সাথে সাথে তাদের দিল মন কলবগুলো এরকম পরিবর্তন হয়ে যেত, তারা শুধু ধন সম্পদগুলো নয়, নিজের জানকে পর্যন্ত আল্লাহর পয়গম্বরের জন্য ওয়াকফ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী একদিন হঠাৎ মসজিদে নববীর মধ্যে পয়গম্বরের কাছে উপস্থিত হয়ে গেলেন। পয়গম্বরের কাছে উপস্থিত হয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আরজ করতেছেন, আরজ, ও গো পয়গম্বর, আমার একটা আফসোস লাগে, আপনি পয়গম্বরের সব ধরনের তরিকা, সব ধরনের সুন্নতগুলো আমি পালন করতে পারতেছি, এবং আপনার প্রত্যেকটা দেখানো পথ এবং মতের উপরে, আপনার প্রত্যেকটা সুন্নত তরিকার উপরে আমি আমার জীবন পরিচালনা করতে পারতেছি, কিন্তু পয়গম্বর আমি এখনো পর্যন্ত আপনার একটা সুন্নতকে আমি পালন করতে পারতেছি না এবং খুবই কষ্টের মধ্যে পড়ে গেছি। আল্লাহর পয়গম্বর
ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবী, রে সাদ, তোমার কি এমন একটা বিপদ যে তুমি আমার সব সুন্নত, সব হুকুমগুলোরই, সব তরিকাগুলো আমল করতে পারতেছো, কিন্তু এমন কোন একটা তরিকা তুমি আমল করতে পারতেছো না? সেটা কোনটা? সেটা কোন সুন্নত? আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরতে সাদ সালামী পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ও গো পয়গম্বর, আপনি তো নিজেই বলেছেন, আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি, আপনি নিজেই বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান, আন-নিকাহু মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও পয়গম্বর, আপনি নিজেই বলেছেন বিবাহটা আপনার একটা সুন্নত, আপনার একটা তরিকা, কিন্তু পয়গম্বর আমি আজও পর্যন্ত সেই বিবাহ নামক সুন্নতকে পালন করতে পারি নাই। পয়গম্বর, ওই বিবাহ আজও পর্যন্ত আমার করতে পারি নাই, আমি ওই বিবাহের মধ্যে আবদ্ধ হতে পারি নাই, অথচ আমার বয়স 30 আপ হয়ে যাইতেছে গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, রে সাদ, তোমার বিবাহ হচ্ছে না কেন? সমস্যাটা কি তোমার? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমি সাদ দেখতে কালো, কুৎসিত, অসুন্দর, আর দ্বিতীয়ত আমি তো হত দরিদ্র, আমি অসহায়, আমার মুখের গালের মধ্যে 2 দিকে এরকম বসন্তের দাগ, এগুলো দেখে কোনো পরিবারের কোনো মানুষ তাদের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। আল্লাহর পয়গম্বরের কাছে যখন সাহাবী সাদ সালামী এই দুঃখের কথাগুলোকে প্রকাশ করলেন রে মুসলমান, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে হযরত সাদ সালামীকে একটা চিঠি লিখে দিলেন। চিঠিটা লিখিয়া হাতের মধ্যে দিয়ে বললেন, যাও, এই মদিনার মধ্যে সব থেকে ধনাঢ্যবান একজন আমার সাহাবী হযরত আমর ইবনুল ওয়াহাব, এই আমর বিন ওয়াহাবের বাড়ির মধ্যে গিয়ে আমার এই চিঠিটা দিবে, তাকে আমার সালাম প্রদান করবে। মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী এবারে খুবই আনন্দিত, খুশি হয়ে, দিল এবং মন খুশি আনন্দিত অবস্থায় এরকম নাচতে নাচতে হযরত আমর বিন ওয়াহাবের বাড়ির দিকে দৌড় দিলেন, এবং রাস্তার মধ্যে যার দেখা পাইতেছেন এবং আনন্দের মধ্যে আনন্দের সাথে বলতেছেন, আজকে আমি সাদ সালামীর বিবাহ হবে, আজকে আমি সাদ সালামীর বিবাহ হবে। বলেন না আল্লাহু আকবার। কারণ কে বলছে কথাটা? কে বলছে? আল্লাহর পয়গম্বর বলছে, সাদ, যাও, আমর বিন ওয়াহাবের বাড়িতে যাও, আমার সালাম দিবা এবং তাকে আমার এই চিঠিটা দিয়ে বলবা, আল্লাহর পয়গম্বর আপনার মেয়ের সঙ্গে আমি সাদ সালামীর বিবাহ ধার্য করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে হযরত আমর বিন ওয়াহাব ওনার মেয়েকে আল্লাহর পয়গম্বর তদানীন্তনকালেই উপাধি দিয়েছিলেন, হুরে মদিনা নামে উপাধি দিয়েছিলেন। হযরত আমর ইবনুল ওয়াহাবের মেয়েটা এতই দেখতে সুন্দরী ও রূপসী ছিলেন যে আল্লাহর পয়গম্বর ওনার মেয়েকে হুরে মদিনা, মদিনার হুর গেলেমান হিসাবে আল্লাহর পয়গম্বর উপাধি দিয়েছিলেন। বলেন না আল্লাহু আকবার। এরকম একটা সুন্দরী রূপসী মেয়ের বিবাহের সুসংবাদ পাইলে কোন যুবকটা খুশি না হবে রে মুসলমান? এই খুশিতে আত্মহারা আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরতে সাদ সালামী এবারে দৌড় দেওয়া শুরু করে দিলেন। দৌড়ে দৌড়ে হযরত আমর ইবনুল ওয়াহাবের বাড়ির সদর গেটের সামনে গিয়ে সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভেতর থেকে জবাব আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম মান আনতা ইয়া ফুলান। ভেতর থেকে সালামের জবাব, সালামের জবাব উত্তর দিতেছেন, ওয়ালাইকুমুস সালাম, রে আল্লাহর বান্দা আপনি কে? আল্লাহর পয়গম্বরের সাহাবী, দরিদ্র, অসুন্দর, কালো কুৎসিত, মুখের মধ্যে বসন্তের দাগ, এই সাদ সালামী ডাক দিয়ে বলতেছেন, ও আমর ইবনুল ওয়াহাব, আমি সাদ সালামী, আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম প্রদান করেছেন। আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করলেন। এরপরে দিয়ে সাদ সালামী ডাক দিয়ে বলতেছেন, ও আমর ইবনুল ওয়াহাব, এরপরে দ্বিতীয় নম্বরের সংবাদ হলো,
আল্লাহর পয়গম্বর এই একটা চিঠি দিয়েছে আপনাকে দেওয়ার জন্য। চিঠিটার মধ্যে পয়গম্বর কি লিখে দিয়েছে দেখেন। আমর বিন ওহাবের মেয়ে হুরে মদিনা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা একটু আগে আপনার সঙ্গে কথা বলল ওই যুবকটাকে। বাবা ডাক দিয়ে বলতেছেন, উনি আমার একজন মুসলিম ভাই, পয়গম্বরের সাহাবী সাদ সালামি। বাবা কি জন্য আসলো জানতে চাই, কি জন্য পয়গম্বর তাকে আপনার কাছে প্রেরণ করেছিল, পাঠাইছিলেন। বাবা এবারে ডাক দিয়ে বলতেছেন, মা ভালো করে শোনো, পয়গম্বর নিজেই তোমাকে হুরে মদিনা উপাধি দিয়েছেন, কিন্তু বলো দেখি তুমি ওই অসুন্দর কালো কুৎসিত ওই দরিদ্র ওই সাদ সালামিকে তুমি বিবাহ করার জন্য রাজি আছো কি? বাবার এই প্রস্তাব শোনার সাথে সাথে মেয়ে এবারে ডাক দিয়ে বলতেছেন, বাবা যেখানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমতে আলম নবী সাহিবুল কাউসার নবী যেখানে আমার বিবাহের প্রস্তাব দিয়েছেন, আপনি বাবা সেটাকে রদ করার মতো ক্ষমতা নাই। ও বাবা আমি রাজি আছি, আমি রাজি আছি, আপনি যান, তাড়াতাড়ি করে যান। পয়গম্বরের ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে পৌঁছার আগ দিয়ে আপনি তার কাছে গিয়ে তাকে ধরে নিয়ে আসেন। আমি রাজি আছি, পয়গম্বরের হুকুমকে লঙ্ঘন করা যাবে না, পয়গম্বরের আদেশকে লঙ্ঘন করা যাবে না। আব্বাজান দৌড় দেন, তাড়াতাড়ি করে দৌড় দেন। এবারে বাবা দৌড় দেওয়া শুরু করে দিলেন। পয়গম্বরের সাহাবী তৎক্ষণাৎ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী, ধনাত্মবান বিত্তবান সাহাবী হযরত আমর ইবনুল ওয়াহাব মসজিদে নববীর ভিতরে ঢোকার পরে দিয়ে দেখতেছেন পয়গম্বরের চেহারা এরকম রাগে রাগান্বিত, লাল বর্ণ হয়ে গিয়েছেন। তার মানে বুঝতে পেরেছেন সাদ সালামি আসার পরে দিয়ে পয়গম্বরকে সংবাদটা দিয়ে দিয়েছেন, আমি আমর ইবনুল ওয়াহাব আমার মেয়েকে তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য কোনো মত প্রকাশ করি নাই, রাজি হই নাই। এই সংবাদটা মনে হয় সাদ সালামি পয়গম্বরকে দিয়েই দিয়েছেন, এজন্যই পয়গম্বর রাগ করে আছেন। কিন্তু আমর ইবনুল ওয়াহাব পয়গম্বরের সামনে গিয়ে যখন সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কিন্তু পয়গম্বর হযরত আমর ইবনুল ওয়াহাবের দিকে চেহারা ঘুরায় না, রাগ হয় আর একদিকে পয়গম্বর চেহারা ঘুরিয়ে নেয়। এবারে পয়গম্বরের সাহাবী আমর ইবনুল ওয়াহাব সেদিকেও গিয়ে পয়গম্বরকে সালাম প্রদান করেন। ও মুসলমান, এবারে ও পয়গম্বর রাগ করে অপর দিকে মুখ ঘুরিয়ে নেয়। তৃতীয়বারে আবারও পয়গম্বরের সাহাবী আমর ইবনুল ওয়াহাব পয়গম্বরের সামনে গিয়ে এবারে আবারও সালাম প্রদান করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক পয়গম্বরকে ওহী নাজিল করাইয়া জানাই দিলেন, ও গো পয়গম্বর, আপনার সাহাবী নিজ থেকে আপনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নাই। আপনার সাহাবী তার মতামতকে তার মেয়ের উপরে ন্যস্ত করে দিয়েছেন, তার মেয়ে রাজি আছে, তার মেয়ে আপনার মতের উপরে আপনার আদেশের উপরে প্রস্তুত আছে। মুসলমান সঙ্গে সঙ্গে পয়গম্বরের সাহাবী সাদ সালামিকে নিয়ে পয়গম্বর আমর ইবনুল ওয়াহাবের বাড়ির দিকে রওনা দিলেন। বিবাহ সম্পন্ন হয়ে গেল, কিন্তু সব থেকে দুঃখ পরিতাপের বিষয় একটা বিষয় কঠিন হয়ে দাঁড়াইলেন। হযরত সাদ সালামির যখন বিবাহের খুতবা প্রদান করা হলো, রে মুসলমান, বিবাহের খুতবা পাঠ করা হইতেছে, এবারে স্ত্রীকে মোহরানা দেওয়া হবে, কিন্তু মোহরানা দেওয়ার মতো অর্থটাও এই পরিমাণের অর্থ সাদ সালামির কাছে ছিল না। এত একজন দরিদ্র সাহাবী ছিলেন যে স্ত্রীকে যে মোহর দিবে এ পরিমাণের অর্থটাও ওনার কাছে ছিল না। ফলে পয়গম্বরের সাহাবীরা সকলেই মিলে অর্থ যোগান দেওয়া শুরু করে দিলেন। সকলেই মিলে 600 দিরহাম
এরকম অর্থ একত্রিত করে পয়গম্বরের কাছে সকলে জমা করলেন, জমা দিলেন। এর মধ্য থেকে পয়গম্বর সাদ সালামির মোহরানা আদায় করে দিলেন। 200 দিরহাম অর্ধে এরকম বেঁচে থাকলো। ওই 200 দিরহাম সাদ সালামি ওনার কাছে রেখে দিলেন। স্ত্রীর জন্য কিছু এরকম বাজার খরচ করার জন্য রেখে দিলেন। কিন্তু মুসলমান নতুন বিবাহ হওয়ার পরে দিয়ে এখনো পর্যন্ত স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক হয় নাই। স্ত্রীর সঙ্গে এখনো পর্যন্ত ওরকম কোনো মিলনের সম্পর্ক হয় নাই। বাসর ঘরের একটা খুশি উদযাপন হয় নাই। স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরে দিয়ে ওই উদ্বৃত্ত 200 দিরহাম দিয়ে আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী সাদ সালামি বাজারের মধ্যে গেলেন। ওই 200 দিরহাম দিয়ে স্ত্রীর জন্য কিছু সুন্দর সুন্দর কিছু জিনিস ক্রয়ের জন্য। কিন্তু বাজারের মধ্যে গিয়ে যখন দোকানের কাছে দাঁড়াইলেন, একজন অগান্তক ব্যক্তি এলান দিতেছেন, প্রচার করতেছেন, আল্লাহর পয়গম্বর 10,000 একটা সাহাবার দল, 10,000 সাহাবীর একটা জামাতকে নিয়ে যুদ্ধের ময়দানে আগমন করেছেন। যুদ্ধের মধ্যে খুব জিহাদ চলতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবাদের উপরে কাফের মুশরিকগুলো আক্রমণ করতেছেন, সাহাবারা শহীদ হইতেছেন। আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকের মধ্যে আঘাত করা হয়েছে। পয়গম্বরের শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে। এই এলান, এই আওয়াজটা যখন আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী সাদ সালামির কর্ণপাত ঘটল রে মুসলমান। সুন্দর পরিবেশে ছিলেন, এরকম একটা আনন্দের পরিবেশের মধ্যে ছিলেন। যখন এই আওয়াজ ওনার কর্ণপাত হলো, পয়গম্বরের শরীর মুবারক থেকে রক্ত পড়তেছে, সাহাবাদেরকে কতল করা হচ্ছে। এই আওয়াজ পাওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী ওই 200 টাকা দিয়ার স্ত্রীর জন্য কোনো বাজার সদাই করলেন না, স্ত্রীর জন্য কোনো ওইরকম অলংকার কিনলেন না, স্ত্রীর জন্য কোনো কাপড় কিনলেন না। ওই টাকা দিয়ে অস্ত্র ক্রয় করলেন, ঢাল ক্রয় করলেন, যুদ্ধের পোশাক ক্রয় করলেন। এই অবস্থায় স্ত্রীর কাছ থেকে আর বিদায়ও নিলেন না। ওই পথেই বাজার দিয়ে ওই পথেই যুদ্ধের ময়দানে রওনা দিলেন। মুসলমান কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর পরবর্তীতে জিহাদের ময়দানে, জিহাদ যখন শেষ হয়ে গিয়েছে, জিহাদের ময়দানে ওই সাহাবী এক পর্যায়ে যখন জিহাদের ময়দানে জিহাদের মধ্যে অবতীর্ণ হয়েছিলেন, সাহাবী প্রথমত অনেক কয়েকজন কাফের মুশরিককে কতল করেছেন, জাহান্নামে পাঠিয়েছেন। সর্বশেষ নিজেও পয়গম্বরের জন্য, এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই আজ পর্যন্ত আনিত আমাদের কাছে যেই কোরআন পৌঁছেছে, যেই ইসলাম পৌঁছেছে, এই ইসলামের জন্য নিজের জানকে পর্যন্ত শহীদ করে দিতে প্রস্তুত হয়েছিলেন। শেষমেশ আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী, সুন্দর একটা পরিবেশ, এখনো পর্যন্ত স্ত্রীর সঙ্গে একটা সুন্দর মতো কোনো কথোপকথন হয় নাই, স্ত্রীর সঙ্গে সেরকম কোনো আলোচনা হয় নাই, কেবলমাত্র পরিচয়। এমন পরিস্থিতিতে স্ত্রীকে রেখেই নিজের সব কিছুকে নিয়েই ওই অবস্থাতেই জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছেন, কাফের মুশরিকদেরকে কতল করেছেন, সর্বশেষ নিজেকেও ওই ময়দানে নিবেদিত করে দিয়ে শহীদ বরণ করে নিয়েছিলেন। মুসলমান কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর ওই শহীদের লাশকে যখন পেয়েছিলেন, আল্লাহর পয়গম্বরের দুই চোখ দিয়ে পানি পড়তেছিলেন। আসমান থেকে আল্লাহ পাক সুসংবাদ দেওয়ার জন্য জিবরিল আমিনকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। জিবরিল আমিন যখন আসতেছিলেন, আল্লাহর পয়গম্বর দুই চোখ মোবারক উত্তোলন করে দেখতেছিলেন আর হাসতেছিলেন। পয়গম্বর লক্ষ্য করে যখন হাসেন, সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন জিজ্ঞাসা করেন, ও গো পয়গম্বর, আপনি দেখেন আর হাসেন, এমন কি একটা দৃশ্য দেখছেন? পয়গম্বর বলেন, তোমরা জানো কি, আজকে আমার এই সাদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজায় উন্মোচন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। জিবরিলের সঙ্গে ৭০,০০০ একটা ফেরেশতার জামাত আল্লাহ পাক নাজিল করেছেন সাদের এই লাশটাকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান
আজকে আমি আপনি সেই দিনের জন্য, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য নিজে কতটুকু নিবেদিত প্রাণ তৈরি করতে পারছি রে মুসলমান। আজকে যদি আমাকে আপনাকে মসজিদ মাদ্রাসা কোরআন ও আলেম ওলামাদের জন্য কিছু আপনাদের কাছে হাত পাতা হয়, অনেকেই গালি দেয়, অনেকেই ধিক্কার করে, কিন্তু মুসলমান আল্লাহ পাক নিজেই তো কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের কি এমন একটা পথ, এমন একটা সুসংবাদ দেব, এমন একটা ব্যবসার কথা বলবো, সেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাত যাইতে চাই আর জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাত পাইতে চাই, এরকম কারা কারা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। তুলি, হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই হাত যে আমরা আল্লাহকে দেখাচ্ছি জান্নাত পাওয়ার জন্য, জান্নাত কি আমার আপনার দোকানের একটা বস্তু যে চাইলেই 10 টাকা দিলেই জান্নাতের একটা টিকিট পেয়ে যাব? কথা বলেন। দোকানের কোনো একটা মাল যে 10 টাকা, 100 টাকা, 500, 1000 টাকা দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাব? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর আল্লাহ পাকের উপর ঈমান রাখতে হবে, ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান রাখতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের দ্বীনের জন্য জিহাদ করতে হবে, আল্লাহ পাকের দ্বীনের জন্য কষ্টদায়ক কষ্ট মশাক্কত সহ্য করতে হবে। কিভাবে কষ্টগুলো মশাক্কতগুলো আমরা বহন করব রে মুসলমান? আল্লাহ পাক বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 1 নাম্বার নিজের জান দিয়ে, 2 নাম্বার নিজের মাল দিয়ে। কথা বলেন কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? নিজের জান দিয়ে এবং মাল দিয়ে আল্লাহ পাকের এই দ্বীনের রাস্তায় জিহাদ করতে হবে। নির্দিষ্ট কার? আদেশটা কার? আল্লাহ পাক নিজেই বলতেছেন, এই পদ্ধতি, এই সিস্টেম, এই থিওরি যদি তোমরা মুমিন মুসলমানরা মানতে পারো, আল্লাহ পাক বলতেছেন যালিকা খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য এমন একটা উত্তম পথ, উত্তম মত, এমন একটা তোমাদের জন্য আদর্শ আমি আল্লাহ পাক দান করেছি যে যদি তোমরা এটাকে জানতে এবং শুনতে এবং এটাকে যদি তোমরা দেখতে পারতে, তোমরা সকলেই নিজের জান এবং মালগুলোকে আল্লাহ পাকের এই দ্বীনের রাস্তার জন্য ব্যয় করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে। কিন্তু পক্ষান্তরে মুসলমান, জান্নাত যেহেতু আমাদের চোখের সামনে দেখি না, জাহান্নাম যেহেতু আমাদের চোখের সামনে দেখি না রে মুসলমান, কিন্তু আল্লাহ পাক একজন যে আসমানের সৃষ্টিকারী, জমিনের সৃষ্টিকারী, কুল কায়নাতের সৃষ্টিকারী, এই আল্লাহ পাক তো একজন আছে কি আছে না? আছে তো। সেই আল্লাহ পাক, যেই আল্লাহ পাক আমার আপনার বিশ্বনবীর কাছে এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন, এই কোরআনুল কারীমকে যে আল্লাহ পাক নাজিল করেছেন, সেই কোরআনুল কারীমকে আমাদেরকে মানার নির্দেশ আল্লাহ পাক দিয়েছে কি দেয় নাই? যেই আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে নাজিল করলেন এবং আমাদেরকে ওই কোরআনুল কারীমকে মানারও নির্দেশ দিলেন রে মুসলমান, সেই কোরআনুল কারীমকেই আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। পয়গম্বর বলেন, এই কোরআন কাল হাসরের ময়দানে হয়তোবা তোমার পক্ষে সাক্ষী প্রদান করবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী প্রদান করবে। ও মুসলমান, কাল হাসরের ময়দানে
ময়দানে কে কে চাই এই কোরআনের 30 পারা 114 খানা সূরা 6666টি আয়াত বিশিষ্ট 30 পারা সম্বলিত এই কোরআন আমার আপনার পক্ষে কোরআনুল কারীম আমার আপনার পক্ষে আল্লাহ পাকের কাছে সুপারিশগার হোক, আমার আপনার পক্ষে সাক্ষী হোক। কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহরে দেখাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. اللهم حبب إلينا الإيمان وزينه قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن برحمتك يا أرحم الراحمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم احفظ مدارستنا ومساجدنا وعلماءنا من خصام المشركين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم ارحم لنا فإنك خير الراحمين. اللهم انصر لنا فإنك خير الناصرين. اللهم اهد لنا فإنك خير الهادين. اللهم انصر لنا فإنك خير الناصرين. اللهم احفظ لنا فإنك خير الحافظين. اللهم اشفع لنا فإنك خير الشافعين. يا أول الأولين يا آخر الآخرين يا حي يا قيوم برحمتك نستغيث. أي رب العالمين أي پروردگار عالم أي الله تعالى তাকাইয়া দেখো মাবুদ গভীর রজনীতে আল্লাহ তোমার কোরআন ও পয়গম্বরের হাদিস মোবারক থেকে আলোচনা শেষ করে আল্লাহ আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে আমি অধম গুনাহগার পাপাচার তোমার নেককার পরহেজগার আবেদ সালেহ বান্দাদেরকে নিয়ে আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে আল্লাহ আয় আল্লাহ তাআলা কিছু মাসুম বেগুনাহ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে মাবুদ হাফেজে কোরআন আলেমে কোরআনদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ আল্লাহ তাআলা আমি অধম গুনাহগার তোমার আলিশান দরবারে দুই হাত তুলেছি আল্লাহ আল্লাহ তাআলা ভিক্ষুকের মতো নির্লজ্জভাবে তোমার দরবারে আল্লাহ তাআলা দুই হাত উত্তোলন করেছি আল্লাহ আমরা গুনাহগার পাপাচার তুমি তো রহমান তুমি তো গফফার দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে তুমি কবুল মঞ্জুর করিয়ে নাও আয় আল্লাহ তাআলা আমাদের সব মানুষগুলোর মধ্য হতে যার হাতকে তোমার পছন্দ হয় তার ওসিলা করে আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল মঞ্জুর করিয়ে নাও আয় রব্বুল আলামিন আজকে
এই মাহফিলের হাফিজে কোরআনদের দস্তারবন্দি উপলক্ষে এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে যতগুলো আলোচনা হয়েছে আল্লাহ, আল্লাহ তাআলা এর ভিতরের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ এই সওয়াবের হাদিয়াটুকু আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ তাআলা রওজা মুবারকে পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যতগুলো নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আয় আল্লাহ তাআলা ওলি গাউস কুতুব, উলামায়ে কেরাম, আয় আল্লাহ তাআলা যতগুলো মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়েছেন তাদের প্রত্যেকের কবরের মধ্যে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন, তেলাওয়াত করেছিলাম সূরাতুল ফাতিহা উম্মুল কুরআন, আয় আল্লাহ তাআলা তেলাওয়াত করেছিলাম সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। আয় আল্লাহ তাআলা, তোমার পয়গম্বর তোমার হাবিব বলেছেন সূরা ইখলাসকে একবার তেলাওয়াত করলে তুমি 10 পারা কোরআনের খতম সওয়াব দান করো আল্লাহ। তোমার হাবিব বলেছেন সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করলে 20 পারা কোরআন শরীফকে তেলাওয়াত করার সওয়াব দান করো। তোমার হাবিব বলেছেন সূরা ইখলাসকে 3 বার পাঠ করলে তুমি পুরা কোরআনুল কারীমকে খতম করার সওয়াব দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, সেই ফজিলতপূর্ণ সূরাতুল ইখলাসকে 3 বার তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা উম্মুল কুরআনকে একবার পাঠ করেছি আল্লাহ, এর সওয়াবটুকুও নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মা বাবা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, পাড়া প্রতিবেশী, না গোষ্ঠী যারা কবরবাসী হয়েছেন তাদের কবরের মধ্যে এই সওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ, আয় আল্লাহ তাআলা জিনার মা বাবা, আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার জমিনের মধ্যে শুয়ে আছেন আল্লাহ, আয় আল্লাহ তাআলা ভাই ব্রাদার যারা কবরের মধ্যে শুয়ে আছেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা ওনার চাচা জেঠু সহোদরা এই জমিনের মধ্যে তোমার এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসার জমিনের মধ্যে শুয়ে আছেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, সভাপতি সাহেবকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। আয় রব্বুল আলামিন, তেনার জিন্দেগীর সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করিয়া দাও, সুস্থতার সাথে লম্বা একটা শান্তিপূর্ণ হায়াত দান করো। আয় আল্লাহ তাআলা পরিবারের স্ত্রী সন্তানকে আল্লাহ সুস্থতার সাথে একটা হায়াত দান করো। আয় আল্লাহ তাআলা ধন সম্পদের মধ্যে তোমার পক্ষ থেকে খাস রহমত বরকত দান করো। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা তোমার এই দ্বীনি প্রতিষ্ঠান কোরআনুল কারীমের এই প্রতিষ্ঠানের আয় আল্লাহ তাআলা এই মাহফিলের পিছনে যারা বুদ্ধি পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে আল্লাহ যারা যে দিক দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের প্রত্যেকের এই পরিশ্রম মেহনতগুলোকে আল্লাহ আখিরাতের পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার যেই বান্দাগুলো তোমার এই শিক্ষা প্রতিষ্ঠান কোরআনুল কারীমের এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ 1500 আয় আল্লাহ তাআলা অনেকেই অনেক ধরনের অঙ্ক দান করেছেন আল্লাহ, অনেকেই অনেক ধরনের ধন সম্পদ দান করেছেন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা দান করেছেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দা বান্দিগুলোর প্রত্যেকের দানগুলোকে আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরার মতো কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাআলা আম্মাজান খাদিজা, আয় আল্লাহ তাআলা ওনার ধন সম্পদগুলোকে আপনি যেরকম দ্বীনের জন্য কবুল করে নিয়েছিলেন আমাদের এই প্রত্যেকের দানবীর বান্দাগুলোর এই দানগুলোকেও সেরকম কবুল ও মঞ্জুর করিয়া নেন। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করিয়া দাও, অভাবীদের অভাব দূর করিয়া দাও, বিপদগামীদেরকে বিপদ থেকে রক্ষা করিয়া দাও। আয় রব্বুল আলামিন,
আলামিন তোমার যেই বান্দা বান্দিগুলো আল্লাহ অর্থের অভাবে সন্তানাদিগুলোকে ছেলে মেয়েগুলোকে আল্লাহ বিবাহ দিতে পারতেছে না, তাদের অর্থের ব্যবস্থা করিয়া দাও। আয় রব্বুল আলামিন যাদের সংসারের মধ্যে অভাব অনটন, আয় আল্লাহ তাআলা তোমার সেই বান্দা বান্দিগুলোর সংসারের মধ্যে সচ্ছলতা দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন তোমার যেই বান্দা বান্দিগুলো আল্লাহ কষ্ট করে ইমানের উপরে ইসলামের উপর অবিচল অটল আছে আল্লাহ, তাদেরকে তুমি সচ্ছলতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন যেই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ আজকের এই মাহফিল, সেই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। এই মাদ্রাসার মুহতামিম সাহেব থেকে শুরু করে নিয়ে আল্লাহ সমস্ত শিক্ষক এবং ছাত্রকে দ্বীনের খাদিম হিসাবে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে একটা দ্বীনের দুর্গ হিসাবে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন যেই ছাত্রগুলোর মাথায় আজকে আল্লাহ আমাদের মুরব্বী, আমাদের সরে তাজ, আয় আল্লাহ তাআলা পাগুড়ি যাই যে ছাত্রগুলোর মাথায় প্রদান করলেন, আয় আল্লাহ তাআলা যেই তলবে ইলমগুলোর মাথায় দস্তরে ফজিলত দেওয়া হলো আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে আয় আল্লাহ তাআলা এই তলবে ইলমগুলোকে আল্লাহ দ্বীনের খাঁটি মুহাক্কিক আলেম হওয়ার তৌফিক দান করিয়া দাও। আয় রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে তাদের সিনার মধ্যে আয় আল্লাহ তাআলা শক্তভাবে ধরে রাখার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন ওই সন্তানগুলোর মা বাবাগুলোকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা ওই সন্তানগুলোর মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন তোমার অনেক বান্দা দোয়া চেয়েছেন আল্লাহ, জানি না কারা কে উদ্দেশ্যে কে নিয়াতে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আমি নিজেই অপরাধী, আমি নিজেই গুনাহগার পাপাচার। আল্লাহ তাআলা তদুপরি তোমার ঘোষণা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তোমার এই ঘোষণার উপরে ভরসা করে আয় আল্লাহ তাআলা তোমার উপরে ভরসা করে আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করতেছ আল্লাহ, আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশ, এই দেশকে কবুল করো, এই দেশ থেকে অশান্তিকে দূর করিয়া দাও। আয় আল্লাহ তাআলা দেশের অশান্তিকে দূর করে দিয়ে আল্লাহ শান্তির পরিবেশ তৈরি করিয়া দাও। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিন, লেবানন, কাশ্মীর সহ বিশ্বের সমস্ত মুসলমানদের আয় আল্লাহ তাআলা যেই সমস্ত মুসলিম দেশগুলোর উপরে নির্যাতন নিপীড়ন চলতেছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা সেই মুসলিম দেশগুলোকে তোমার কুদরতি শক্তি দিয়ে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মা বোনদের উপরে তোমার খাস রহমত বরকত নসরত দান করো আল্লাহ। কাশ্মীরি মুসলমানদের উপরে তোমার খাস রহমত বরকত নসরত দান করো আল্লাহ। আমাদের বাংলাদেশের আয় আল্লাহ তাআলা যেই স্বৈরাচার পতন হয়েছে ওই স্বৈরাচারের মতো আর কোনো নতুন যেন কোনো স্বৈরাচার তৈরি না হয়। আয় আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মধ্যে যেই অশান্তি দূর হয়েছে ওই অশান্তি যেন আবার ফিরিয়ে না আসে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ব্যক্তির ভিতরে, প্রত্যেকটা জনগণের ভিতরে আল্লাহ মুহাব্বত ভালোবাসা তৈরি করিয়া দাও, অন্তরের মধ্যে মুহাব্বত তৈরি করিয়া দাও। প্রত্যেকটা দলগতভাবে, প্রত্যেকটা রাজনৈতিক দলগতভাবে প্রত্যেকটা দলের মধ্যে মুহাব্বত আর মুহাব্বত ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা কেউ যেন কারোর বিরোধিতা না করে, সকলেই যেন মিলেমিশে মুহাব্বতে কাজ করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দেশকে সচ্ছলভাবে চলার মতো ফিকির করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা দেশদ্রোহী, দেশের সঙ্গে যারা ষড়যন্ত্রকারী, আয় আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোরে সহি বুঝ দান করিয়া দাও। তাদের ভিতরে বুঝ না থাকলে তাদেরকে এই দেশ থেকে দেশান্তর করিয়া দাও। আয় রব্বুল আলামিন পরিশেষে তোমার মহা দরবারে আমাদের শেষ আকুতি, শেষ আরজি আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই দেশের একটা উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লাহ, আলেমকুলের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে নিয়ে আল্লাহ
যত সমস্ত মজলুম আলেমের দিনকে হত্যা করা হয়েছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা উনি থেকে শুরু করে নিয়ে যত সমস্ত হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর বুজুর্গ ওলামা একরামরা নির্যাতিত নিপীড়িত হয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে শাহাদাতের মর্তবা দান করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না সালাতানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তিলাওয়াতানা বিবরকাতি হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম ওয়া যাবিহিকা ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আয় আল্লাহ তাআলা এই এলাকার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। মা বোনেরা অনেক দান করেছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা মা বোনদের দানগুলোকে আম্মা জান খাদিজাতুল কুবরার দানের মতো কবুল করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।